সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের মডেল পেপার 2, ইতিহাসের মডেল পেপার 2, প্রতিবাদী আন্দোলনের বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ। এখানে প্রশ্ন আছে 27টা। তোমরা, আমি আবার বলেছি যে তোমরা নিজেদের মতন করে উত্তর করবে। তো সবচাইতে বেশি দরকার, আগে প্রথমে কি বলেছি, আগে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, যার কাছে যা নোট আছে সব পড়বে, পড়ার পর এটা পরীক্ষা দেবে। পরীক্ষায় কতটুকু পাচ্ছ আর কতটুকু পাচ্ছ না সেটা নিজেদেরকে দেখতে হবে। পরীক্ষার কোশ্চেন আমার কাছে যা সংগৃহীত আছে, যদি বাংলায় দিচ্ছি তবু এটা সংগৃহীত কোশ্চেন হচ্ছে সর্বভারতীয় পরীক্ষা। সেই জন্য তোমরা এগুলো যেগুলো পাচ্ছ না সেগুলোর এরপরে যখন আমি সলিউশন দেবো, নোট দেবো, ঠিক আছে, তখন সেগুলো তোমরা খাতায় লিখে রাখবে, তাহলে আর ভুলবে না, ভুল হবে না। যে আগে শুরু করা যাক আজকের পরীক্ষা, ঠিক আছে। প্রথম কোশ্চেন, গৌতম বুদ্ধের শেষকৃত্য ঠিক আছে, করা হয় কোন চৈততে? বিহার নয় কিন্তু চৈত। রামভর, রামাভর বা রামভর, লোনাভালা, মুকুটবন্ধন, কালে না, এটা কালে। 2 নম্বর কোশ্চেন, ডুঙ্গেশ্বরী গুহা কোন রাজ্যে অবস্থিত? বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। বোধিসত্ত্ব কোন বৌদ্ধ শাখার আদর্শ? বৌদ্ধদের শাখা মহাযান, হীনযান, বজ্রযান, অগ্নিযান। বোধিসত্ত্ব কোন বৌদ্ধ শাখার আদর্শ? 4 নম্বর কোশ্চেন, কোন বৌদ্ধ ধর্মস্থানে গৌতম বুদ্ধ সর্বাধিক ধর্মোপদেশ দান করেছিলেন? বেনুবন বিহার, গৃদ্ধকূট, সারনাথ, কুশীনগর। বুদ্ধের মাতা কোন রাজবংশ রাজকন্যা ছিলেন? কোশল, শাক্য, বিদেহ, কলিয়া। কলিয়া। গৌতম বুদ্ধের মৃত্যু হয় কোন মহাজনপদে? কোশল, বিজি, ঠিক আছে, মল্ল আর মগধ, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতবর্ষে রচিত শেষ বৌদ্ধ ধর্মগ্রন্থ, বানান ভুল আছে, বংশোৎপ্রাকাশিনী, রচয়িতা কে? ভারতবর্ষে রচিত শেষ বৌদ্ধ ধর্মগ্রন্থ বংশোৎপ্রাকাশিনীর রচয়িতা বুদ্ধদত্ত, বসুবন্ধু, নাগসেন, ব্রহ্মদত্ত। দীঘা নিকায় কোন ভাষায় রচিত? সংস্কৃত, পালি, খরষ্টি না গ্রিক? কোন মহাজনপদে বুদ্ধ সর্বাধিক ধর্মপ্রচার করেছিলেন এবং সর্বাধিক সংখ্যক অনুগামী তৈরি করতে পেরেছিলেন? কোশল, কাশী, মগধ না মল্ল? ঠিক আছে, এটা মল্ল, ঠিক আছে। তাহলে অপশন পরের প্রশ্ন, এবার কোন বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধদেবকে একজন অবতার মনে করে এবং বুদ্ধমূর্তি পূজা করে? কোন বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধদেবকে একজন অবতার মনে করে এবং বুদ্ধমূর্তি পূজা করে? মহাযান, হীনযান, বজ্রযান, শব্দযান। কোন স্থানটি অষ্ট বৌদ্ধ ধর্ম মহাস্থানের মধ্যে নয়? অষ্ট বৌদ্ধ মহাস্থান যেগুলো আছে তার মধ্যে কোনটা নয়? শ্রাবস্তী, রাজগৃহ, বৈশালী, অযোধ্যা। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলি বৌদ্ধ সাহিত্যের শাখা? পিটক, অঙ্গ, জাতক। কেবলমাত্র 1, 2, 1, 3, কেবলমাত্র 2, 3, 1, 2, 3, কেবলমাত্র 1। গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেন? লুম্বিনী, সারনাথ, কুশীনগর, বোধগয়া বা বুদ্ধগয়া। গৌতম বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? জীবক, চরক, কৌটিল্য, নচিকেতা। পরের প্রশ্ন,
নিচের জায়গাগুলিকে বিবেচনা করুন। লুম্বিনী, বোধগয়া, সারনাথ, কুশীনগর। বুদ্ধের জীবন প্রসঙ্গে নিচের জায়গাগুলিকে ক্রমানুসারে সাজাও। মানে কোনটার পরে ঘটনাক্রম অনুযায়ী কোন স্থানগুলোকে মানে পর আসবে। অশোকের রুম্মিনদেই স্তম্ভ। গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনাকে চিহ্নিত করে? জন্ম, প্রথম ধর্মোপদেশ, দিব্যজ্ঞান আর মৃত্যু। আবার বলছি, অশোকের রুম্মিনদেই, ঠিক আছে, স্তম্ভ। গৌতম বুদ্ধের জীবনের কোন ঘটনাকে চিহ্নিত করে? জন্ম, প্রথম ধর্মোপদেশ, দিব্যজ্ঞান লাভ না মৃত্যু? পরের কোশ্চেন, অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন কোথায়? অশোক ও তৃতীয় বৌদ্ধ ধর্ম সম্মেলন আয়োজন করেছিল কোথায়? পাটলিপুত্র, মগধ, কলিঙ্গ, সারনাথ। গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? বুদ্ধের হবে, গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? ঠিক আছে, কপিলা, আলারা কামা, ওটা কালামা হবে, আলারা কালামা, পাণিনি, পতঞ্জলি। বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয়? ধর্মঘোষ, মহাভিনিষ্ক্রমণ, মহাপরিনির্বাণ আর ধর্মচক্র প্রবর্তন। বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয়? পরের কোশ্চেন হচ্ছে, মানুষের দুঃখ দুর্দশা নিরসনের জন্য অষ্টাঙ্গিক মার্গের প্রস্তাব দিয়েছিলেন কে? মহাবীর, কবির, গৌতম বুদ্ধ, আদি শঙ্করাচার্য। বৌদ্ধ ধর্মের শৈশবের লালন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? বৌদ্ধ ধর্মের, ঠিক আছে, বুদ্ধের বা বৌদ্ধ ধর্মের হবে এটা। বৌদ্ধ ধর্মের শৈশবের লালন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? সিকিম, বিহার, মধ্যপ্রদেশ, বা এটা বৌদ্ধ ধর্ম পড়তে পারে। বা গৌতম বুদ্ধের শৈশবের লালন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? সিকিম, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ কি? সকল দুঃখের কারণ মায়া, কাম, তৃষ্ণা না ক্রোধ? তৃষ্ণা না ক্রোধ, ঠিক আছে। তাহলে আমরা বলেছিলাম কটা কোশ্চেনটা। পরের কোশ্চেন, পৃথিবীতে সর্ববৃহৎ গৌতম বুদ্ধের একশিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? পৃথিবীর সর্ববৃহৎ গৌতম বুদ্ধের একশিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? বামিয়াল, লাসা, এটা ক্যান্ডি হবে, হায়দ্রাবাদ। বৈশাখী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে যে ঘটনাগুলো ঘটেছিল, বুদ্ধের জন্মগ্রহণ, ঠিক আছে, বুদ্ধিবিদ্যা জ্ঞান লাভ করেন, বুদ্ধ মারা যান। মানে এই বৈশাখী পূর্ণিমা গুরুত্বপূর্ণ কারণ বলা হচ্ছে বুদ্ধ ওই দিন জন্মগ্রহণ করেছিল, ওই তিথিতে দিব্য জ্ঞান লাভ করেছিল আর মারা গেছিল। আর উপরের সব কোনটা উত্তর হবে ঠিক করে। 25 নম্বর কোশ্চেন, বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা? নাগার্জুন, অশ্ব ঘোষ বসুমিত্র, বিশাখ দত্ত। নিচের কোনটিতে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় বিধি সম্পর্কে নির্দেশাবলী আছে? নিচের কোনটিতে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীদের পালনীয় বিধি সম্পর্কে নির্দেশাবলী আছে? সূত্রপিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। রেপটা হবে না, অভিধম্ম পিটক উপরের সবগুলি। গৌতম বুদ্ধের পুনর্জন্মের কাহিনী, গৌতম বুদ্ধের পুনর্জন্মের কাহিনী বর্ণিত আছে কোথায়? ত্রিপিটক, জাতক, মহাবংশ আর বুদ্ধচরিত। বুদ্ধের পূর্ব জীবনের কাহিনী কোথায় বর্ণিত আছে? এই 27টা প্রশ্ন তোমাদেরকে দেয়া হলো, ঠিক আছে। আমি একদিন পরে এর উত্তর তোমাদেরকে দেব। আবার বলছি, যেগুলো জানো তো সেগুলো জানো, সেগুলো তবু রিভাইজ করবে। যেগুলো জানা নেই তার টিকাগুলো বা নোটগুলো আমি তোমাদেরকে বলে দেব, সেগুলো তোমরা একটু লিখে রাখবে। আর আমি চেষ্টা করছি যেগুলো টিপিক্যাল বিষয় তার উপর ছোট ছোট শর্ট নোট টাইপের কোনো ভিডিও তোমাদেরকে দেবো। তাহলে আজকের এই পর্যন্ত। আবার বলছি, কোন রকম
তুমি তোমার সঙ্গে অবিচার করো না, তুমি তোমার সঙ্গে অবিচার করো না, তার মানে হচ্ছে তুমি তোমাকে ঠকিও না। তুমি এখান থেকে ওখান থেকে সব জেনে শুনে নিয়ে পরীক্ষা দিয়ে সব কটা আরটিএর উত্তর করে আমার কাছে পাঠিয়ে দিলে, ওতে কোনো লাভ নেই। তুমি কতটা নিজে এখনো জানতে পেরেছো, এখনো কতটা তোমার জানতে বাকি আছে, এটাকে তুমি যাচ করো। আমি তারপরে আস্তে আস্তে বলবো তোমরা কিভাবে পড়বে। ঠিক আছে, তাহলে রাখছি, আজকের এই পর্যন্ত। উত্তর একদিন পরে তোমরা পেয়ে